আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যারা ইংরেজি বিভাগে, যারা ডিপার্টমেন্ট অফ ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে, তো তাদের জন্য বুক লিস্ট ফর ইংলিশ ডিপার্টমেন্ট ফর অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের কয়টি বই এবং বইগুলো দেখতে কেমন, আমরা সেই বইগুলো নিয়ে দেখব। আর তোমাদের যে শুধুমাত্র আম, কি কি বই, যে 6টি বই, সেই বইগুলো আমরা দেখব এবং কোন মানে কোন পাবলিকেশনের বই কিনবে এবং তার পাশাপাশি তোমাদেরকে আরো কি কি বই কিনতে হবে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আমাদের লেকচারটি শুরু করি। তাহলে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে বুক লিস্ট। তো তোমরা তো জানো যে তোমাদের হচ্ছে 6টি সাবজেক্ট। নাম্বার 1 হচ্ছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ। তো এই 4টি হচ্ছে ইংরেজি সাবজেক্ট। আর এখান থেকে একটি হচ্ছে বাংলা, যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। আর একটা হচ্ছে এই 3টির ভিতর যে কোনো একটি, আর এটা হচ্ছে কলেজ ভেদে আলাদা হয়। তো আমরা প্রথমে দেখব ইংলিশ রিডিং স্কিল। যেমন ফার্স্ট নাম্বার বুক হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। আর রিডিং স্কিল বইটি দেখতে হচ্ছে এরকম। তোমরা ফ্রেন্ডস এর বই কিনতে পারো, এটা মানে অন্যান্য বইয়ের তুলনায় এই বইটি ভালো। তাহলে এটা হচ্ছে মানে ইংলিশ রিডিং স্কিল। রিডিং রিডিং স্কিল তোমরা এই বইটি কিনতে পারো। এবার আমরা দেখব ইংলিশ রিডিং স্কিল হচ্ছে তোমাদের এই বইয়ের এটা হচ্ছে সম্পূর্ণ ইংরেজিতে। আর আরেকটা হচ্ছে এই যে এটি নাম্বার 2 হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল। তো তোমরা এইটি কিনতে পারো ফ্রেন্ডসের। এটি ফ্রেন্ডস তোমরা এটি কিনতে পারো, এই যে এটি। তো এটা হচ্ছে রাইটিং স্কিল। আর নাম্বার 3 হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তোমরা পোয়েট্রির জন্য এটা ফ্রেন্ডসের এটা কিনতে পারো। আর পোয়েট্রি হচ্ছে তোমাদের 2টি ভলিউম একসাথে দেওয়া আছে, এটা হচ্ছে ভলিউম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো তোমরা এই বইটি কিনতে পারো। আর নাম্বার 4 হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। আর আমরা জানি প্রোজ হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। আর তোমরা এই ফ্রেন্ডস এর এই ইন্ট্রোডাকশন টু প্রোজ এই বইটি কিনতে পারো, যে এই গেটওয়ে টু ইংলিশ প্রোজ এইটি। আর নাম্বার 5 হচ্ছে আমরা যে 4টি বই দেখলাম, যে ইংলিশ আমরা 4টি বই দেখলাম হচ্ছে ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আর তার ভিতর আমাদের যে ইন্ট্রোডাকশন টু প্রোজের ভিতর হচ্ছে গদ্য রয়েছে, আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ভিতর হচ্ছে কবিতা রয়েছে। তো প্রোজ এবং পোয়েট্রির জন্য শুধুমাত্র এই বাংলা অনুবাদ, তোমাদের যে কবিতা এবং যে প্রোজ গদ্য রয়েছে এই দুটির জন্য বাংলা। তো তোমরা তো যেহেতু মানে ইংলিশ ডিপার্টমেন্টে নতুন, তো সেই হিসাবে তোমরা এই ট্রান্সলেশন বইটা কিনতে পারো। এটা হচ্ছে শুধুমাত্র প্রোজ এবং পোয়েট্রির মানে সব রকমের ট্রান্সলেশনই এই বইটাতে দেওয়া আছে। যেহেতু মানে তোমরা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে নতুন, তোমাদের অবশ্যই ট্রান্সলেশন বইটি অবশ্যই লাগবে। আর এটা যে কোনো লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে। তাহলে এই বইটা মানে প্রোজ এবং পোয়েট্রির জন্য হচ্ছে খুবই হেল্প করবে। নাম্বার 6 হচ্ছে, তো তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছো তোমাদের জন্য মানে এই অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। তো আমাদের যে 4 বছর মানে ইংলিশ মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার, এই 4টা ইয়ারেই এই বইটা আমাদের খুবই হেল্প করবে। আর এটা হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে ডক্টর মফিজুর রহমান স্যারের। তো এই বইটি মানে খুবই অল্প টাকা, মানে 60 থেকে 70 এরকম নেবে। তো এই বইটি তোমরা কিনতে পারো, এটা হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। এই বইটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার 4টা ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বইটি তোমরা কিনতে পারো। আর আরেকটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, আর এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বইটি তোমাদের সবারই রয়েছে, মানে অনার্স ফার্স্ট ইয়ারের মানে প্রতিটা কলেজে এটা রয়েছে। তো এটা তোমরা কিনতে পারো। আর নাম্বার 8 হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, আর এটা যে কোনো লাইব্রেরি থেকে তোমরা কিনতে পারো। আর নাম্বার 9
নাম্বার 9 হচ্ছে গ্রামার বুক। তো তোমরা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে, আর অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের যে প্রবলেম রয়েছে, মানে তোমাদের যদি গ্রামারের প্রবলেম এবং মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রবলেম থাকে, তাহলে সেই দিক থেকে আমি এই বইটি তোমাকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে নিট, আর এটা হচ্ছে রফিক স্যারের। এই বইটি তোমরা যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখতে পারো, আর এটার হয়তো প্রাইস হবে 450 টাকা, 450 টাকার মতো। এই বইটি তোমাকে গ্রামারের দিক থেকে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে খুবই মানে হেল্প করবে, এই বইটি তোমরা রাখতে পারো। আর নাম্বার 10 হচ্ছে, তুমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে, তোমার কাছে অবশ্যই একটি স্ট্যান্ডার্ড মানের ডিকশনারি থাকতে হবে। আর আমি তোমাকে কোনো বই এখানে সাজেস্ট করছি না, তুমি তোমার মনের মতো যে কোনো একটি ভালো ডিকশনারি কিনে নিতে পারো। তো তোমরা যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে নতুন, তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্রামারে কোনো প্রবলেম থাকা যাবে না, এবং তোমার সাথে একটি ডিকশনারি, ভালো একটি স্ট্যান্ডার্ড মানের ডিকশনারি বই কিনতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের মানে বুক লিস্ট। তো এই যে শুধুমাত্র এই পোয়েট্রি এবং এই প্রোজের জন্য, পোয়েট্রি এবং প্রোজের জন্য এই বইটি হচ্ছে তোমাদের খুবই হেল্প করবে। এটা হচ্ছে ট্রান্সলেশন, মানে পোয়েট্রি এবং প্রোজে যত কবিতা এবং গদ্যের সব রকমের রয়েছে ওখানে। তো আজকে আমরা ভিডিওটি শেষ করব। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আমরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পরবর্তী লেকচারটি কিসের উপর হবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর প্রতিনিয়ত ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যত রকমের ভিডিও চাও, ইনশাল্লাহ কমেন্টে জানাবে, আমি সব রকমের ভিডিও দিতে ট্রাই করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।